আচ্ছা, শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 29/7/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো, সঙ্গে দেখে নেবো মার্কেট আজকে কী অবস্থায় রয়েছে। তো আজকে যদি দেখেন, মার্কেট কিন্তু পজিটিভ মোডেই ছিল। গতকাল যেখানে ক্লোজিং দিয়েছিল, গতকাল 24,800-র ওপরে ক্লোজিং দিয়েছিল নিফটি 50। আজকে কিন্তু প্রায় 25,000-কে টাচ করেই কিন্তু একটা কারেকশন এসেছে। আপনি যদি দেখেন, আজকে গ্যাপ আপেই ওপেন হয়েছিল, ভালো রকম পজিটিভই ছিল, কিন্তু 12টার পরে কিন্তু যখনই 25,000-এর লেভেলটি টাচ করলো আর কি, এক্স্যাক্ট 24,999 টাকা 75 পয়সায়, একেবারে 25,000-এর লেভেলে টাচ করেই কিন্তু কারেকশনটা এসেছে। তো এটা একটা বড় রেজিস্ট্যান্সের কাজ করবে, এটা সকলেই জানে। 25,000-এর যে লেভেলটি সেটাই করেছে। তো একটা কারেকশন এসেছে বড় সড়ো, যেটা বর্তমানে ট্রেড করছে একেবারে বর্ডার লাইনে, মানে গতকাল যেখানে ক্লোজিং দিয়েছিল সেখানেই 24,838-এ। তো মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে, আপ ডাউন হতে পারে। নিফটি 50, ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি একটু কিন্তু বেশি স্ট্রেংথ দেখাচ্ছে নিফটি 50-র চেয়ে। 216 পয়েন্টের পজিটিভিটি দেখাচ্ছে, যেটা কিন্তু আজকের ডেটে 52,340-এর হাই মেরেছিল। সেখান থেকে অনেকটাই কারেকশন হয়েছে, প্রায় 700 পয়েন্টের মতো কারেকশন হয়ে মোটামুটি 51,454-তে ট্রেড করছে। তো এই নিফটি 50-র জন্যই কিন্তু নিফটি 50 25,000-এর লেভেলটা ভীষণ ইম্পর্টেন্ট একটা লেভেল, সেটা একটা রেজিস্ট্যান্সের যে কাজ করবে সেটা সকলেই জানে। আর সেখান থেকেই কিন্তু কারেকশনটা এসেছে, যেটা ব্যাঙ্ক নিফটিতেও একেবারে 12টার পরপরই কিন্তু এই কারেকশনটা এসেছে। তো যাই হোক, মার্কেট এখনও খোলা রয়েছে আজকের ডেটে আর কি, মোটামুটি 2:45-র মতো বাজে। তো এই মুহূর্তে এই অবস্থা রয়েছে মার্কেটে। তো আচ্ছা, এবার চলে আসি স্টক স্পেসিফিক আপডেটগুলো। তো প্রথমে দেখে নেব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পিএনবি। আজকে ডেটে রকেট হয়ে গিয়েছে, 6%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। 127 টাকা 18 পয়সায় ক্লোজিং দিয়েছে বলতে এখনও মার্কেট খোলা রয়েছে। তো চলছে বর্তমানে 127 টাকা 31 পয়সায় চলছে। তো বেড়েই চলেছে এর দাম। তো এটা কিন্তু ধারণা করাই হয়েছিল, এর আগের দিনের আপডেটে কিন্তু বলা হয়েছিল এর যে Q1-এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু দুর্দান্ত এসেছে। তারা সর্বক্ষেত্রেই কিন্তু ইমপ্রুভমেন্ট দেখেছে, এবং ইদানিংয়ের যে 4-5 কোয়ার্টার ধরে তারা যে ফিনান্সিয়াল রেজাল্ট তারা দেখাচ্ছে, তার মধ্যে এটা কিন্তু টপ পারফরমেন্স তাদের। এবং এই পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে মার্কেট যে রিওয়ার্ড দেবে সেটা কিন্তু মোটামুটি ধারণা করে নেওয়াই হয়েছিল। দেখুন, দিস ইজ হাইয়েস্ট এভার কোয়ার্টারলি প্রফিট রেকর্ডেড বাই দ্য ব্যাঙ্ক account of improvement and various parameter including net interest income, recovery and CASA. ম্যানেজিং ডিরেক্টর অতুল কুমার গোয়েল সেট। অতুল কুমার গোয়েল যেটা বলেছে যে এটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট কোয়ার্টারলি প্রফিট তারা কিন্তু দেখিয়েছে। ইন্টারেস্ট ইনকামেও গ্রোথ দেখিয়েছে, রিকভারির ক্ষেত্রেও কাসা যে রয়েছে, মানে সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট যে ওপেনিংয়ের, সেটাও কিন্তু তারা বেড়েছে। কাসার ফুল ফর্ম কিন্তু সেটাই, কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট। তো এটাও কিন্তু তারা ইমপ্রুভ করেছে। তো এক্ষেত্রে যে বড় বড় ব্রোকারেজ সংস্থাগুলো কিন্তু এই কোম্পানির বড় টার্গেটই রেখেছে। দেখুন, জেফারিস তারা যেটা টার্গেট রেখেছে, দ্য ব্রোকারেজ ফার্ম হ্যাজ মার্জিনেটেড এ বাই কল অ্যান্ড হ্যাজ রেজ দ্য টার্গেট অফ 150 ফ্রম 145 টাকা তারা আগে টার্গেট রেখেছিল, সেটা বাড়িয়ে 150 টাকা করেছে, যেটা বর্তমানে 127 টাকায় চলছে। এরপরে জেপি মর্গান যেটা বলেছে, জেপি মর্গান 110 টাকার টার্গেট রেখেছে, তো সেটা তো অ্যাচিভ হয়েছে। তারা 130 টাকার যে টার্গেটটা তারা করেছিল সেটাও কিন্তু অ্যাচিভের দিকে। 127 টাকা আজকের ডেটেই চলছে। দেখুন, মেনটেন নিউট্রাল টার্গেট রেজ 130 ফ্রম 110। তো যাই হোক, যে ব্রোকারেজ সংস্থাগুলো কিন্তু এই কোম্পানির যে শেয়ার দর সম্পর্কে পজিটিভই রয়েছে, এবং পজিটিভিটি কিন্তু দেখাও যাচ্ছে, দেখাটাই স্বাভাবিক, যেরকম ফিনান্সিয়াল রেজাল্ট তারা দেখিয়েছে। আচ্ছা, এর পরের আপডেটে চলে যাব, যেটা আজকের ডেটে ভালো রকম পারফরমেন্স দিয়েছে রেলওয়ে সেক্টরের আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেড। আজকের ডেটে প্রায় 4.5%-এর উপর পজিটিভিটি দেখাচ্ছে এখন পর্যন্ত, এখনও মার্কেট খোলা রয়েছে। তো 192 টাকায় ট্রেড করছে। তো একে নিয়েও কিন্তু যদিও আর কি বুলিশ রয়েছে, তবুও কিন্তু একটু কনসাস হতে বলেছে আর কি। দেখুন, অ্যানালিস্ট সে আইআরএফসি শেয়ার মে স্টিল ব্রিচ 200 লেভেলস অ্যান্ড মোর, বাট অ্যাডভাইস কশন তারা নিতে বলেছে আর কি, সাবধানী হতে বলেছে। তো তারা বলেছে যে আইআরএফসি হ্যাজ এক্সিবিটেড বিয়ারিশ ডাইভারজেন্স অ্যান্ড উইকলি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, আরএসআই ইন্ডেক্স, যেটা বিয়ারিশ ডাইভারজেন্স অকার্স হোয়েন দ্য প্রাইস of an asset is rising while the RSI মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এগুলো কিন্তু যে টেকনিক্যাল টার্ম আর কি, ইন্ডিকেটর হ্যাজ আপওয়ার্ড মুভমেন্ট অ্যান্ড
উইকনিং অ্যান্ড এ পোটেন্সিয়াল ডিক্লাইন মে ফলো। মানে তারা যেটা বলছে যে আরএসআই ইন্ডেক্স কিন্তু সেটা কিন্তু ফল করছে আর কি, যেটা মোমেন্টাম সেটা কিন্তু দুর্বল হচ্ছে। তো যাই হোক, এতে তারা যেটা বলেছে যে ইমিডিয়েট যেটা লেভেল রয়েছে আর কি, যে লেভেলগুলো রয়েছে, হি অ্যাডেড দ্যাট দ্য টেকনিক্যাল ইন্ডিকেটর সাজেস্ট আইআরএফসি ইজ ভালনারেবল টু ফার্দার ডিক্লাইন অ্যাজ পার প্যাটেল। এ কি লেভেল ওয়াচ 170 কিন্তু একটা লেভেল রয়েছে আর কি, যেটা সাপোর্টের কাজ করবে। ইফ দ্য স্টক ক্লোসেস বিলো দ্য লেভেল উইকলি দেন সেটা কিন্তু 160-এর টার্গেটেও কিন্তু আসতে পারে। মানে যদি নিচের দিকে নামে 170-এর লেভেল ভাঙলে 160-এর লেভেলটি কিন্তু দেখা যেতে পারে। হি অ্যাডভাইসেস ইনভেস্টর টু অ্যাভয়েড টেকিং লং পজিশন আনলেস আইআরএফসি ম্যানেজ টু ক্লোজ অ্যাবাভ 210 অন এ উইকলি বেসিস। যদি উইকলি বেসিসে 210-এর ওপর ক্লোজিং দিতে না পারে আর কি, তবে কিন্তু এটাতে লং থাকার আর কি, মানে হোল্ড করা, যারা শর্ট টার্ম ইনভেস্টর আর কি ট্রেডিং করে তাদের পরিপ্রেক্ষিতেই বলা হচ্ছে এগুলো কথা। তো 210-এর লেভেলের নিচে যদি ট্রেড করে তবে কিন্তু একটা কারেকশনের দিকেই থাকতে পারে। আইআরএফসি ইজ কারেন্টলি রেটিং 112 ডে কাপ অ্যান্ড হ্যান্ডেল ব্রেকআউট প্যাটার্ন, দ্য ডেইলি চার্ট অ্যান্ড 185, মেকিং এ পোটেন্সিয়াল বাই অপরচুনিটি অ্যান্ড স্টপ লস বিলো 165 স্টপ লস তারা রাখতে বলেছে, এবং যে নিয়ার টার্ম টার্গেট 225 টাকার তারা রেখেছে আর কি ম্যাক্সিমাম। তো যেটা বলেছে আনসুল জৈন হেড রিসার্চার অ্যান্ড লক্ষ্মীশ্রী যে হেড রিসার্চার, তারা কিন্তু তিনি যেটা বলেছেন আর কি 225 টাকার একটা শর্ট টার্ম টার্গেট থাকতে পারে, এবং নিচের দিকে স্টপ লস যেটা থাকবে 165 টাকার, যেটা আজকের ডেটে 192 টাকার আশেপাশে চলছে। তো এই লেভেলগুলো যারা শর্ট টার্মে কেনাবেচা করেন আর কি, এই লেভেলগুলো নোট করে রাখতে পারেন। তো আজকের ডেটে আরও একটি মানে কোম্পানি ভালো রকম পারফরমেন্স দিচ্ছে, তার মধ্যে ডিএলএফ রয়েছে প্রায় 4.5%-এর উপরে, 4.77%। আজকের ডেটটাই 40 টাকার মতো বেড়েছে, 869 টাকায় ট্রেড করছে। তো এই কোম্পানিটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন, এটারও কিন্তু টার্গেট একটা বড় রেখেছে। রিবুস্ট নোভুমা যে রয়েছে আর কি, ব্রোকারেজ হাউস, বিখ্যাত ব্রোকারেজ হাউস, সেই নোভুমা তারা রিবুস্ট হাউসিং ডিমান্ড অ্যান্ড hefty launch pipeline should boost pre-sales. We believe launches would be a key trigger. Maintain buy with a revised price 1087, যেটা 1081 টাকা ইয়ারলি মানে আগে তারা করেছিল, সেটা তারা কিন্তু একটু বাড়িয়ে 1087 করেছে একটা টার্গেট প্রাইস, বেসড অন দ্য রোল ওভার অফ Q1 ফিনান্সিয়াল রেজাল্টে, সেটা কিন্তু তারা বলেছে, নোভুমা যেটা বলেছে। তো মতিলাল ওসওয়াল আবার বলেছে, মতিলাল ওসওয়াল হ্যাজ এ নিউট্রাল স্ট্যান্স স্টক অন দ্য স্টক উইথ প্রাইস টার্গেট অফ 850 হুইচ ইজ নাও অ্যাচিভড, অলরেডি অ্যাচিভ, তারা কিন্তু নিউট্রাল রয়েছে। তো যাই হোক, নোভুমা কিন্তু বড় টার্গেটই রেখেছে আর কি, 1087 টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে, যার মূল হচ্ছে রিবুস্ট হাউজিং ডিমান্ড, মানে যে হাউজিং ডিমান্ডের যে সেটা যে বেড়েছে আর কি, বাড়বে আর কি, সেটা তারা ধরে নিচ্ছে, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কোম্পানির যে রেভিনিউ বা সেলস বাড়তে পারে, এবং তার জন্যই তারা কিন্তু একটা বড় টার্গেট রেখেছে। তো যাই হোক, এই ছিল ডিএলএফকে নিয়ে আপডেট। আচ্ছা, এর পরের যেটা স্টকে চলে যাব, বন্ধন ব্যাংক লিমিটেড। আজকের ডেটে এটাও একেবারে রকেট হয়ে গিয়েছে, 13%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে, 24 টাকা আজকের ডেটে বেড়েছে। দেখুন 200 লেভেলের নিচে ট্রেড করছিল, আজকে যদি দেখেন ওপেন হয়েছিল 203 টাকায়, আর যেটা হাই মেরেছিল 218 টাকা, বর্তমানে 217 টাকা 30 পয়সায় চলছে। তো এই কোম্পানির যেটা আপডেট রয়েছে, যেটা কিন্তু দেওয়া হয়েছিল গতকালই দেওয়া হয়েছিল, যে এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু দুর্দান্ত এসেছে, সর্বক্ষেত্রেই তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে, তারা রেভিনিউ, নেট ইনকাম, ইপিএস সব কিছুর মধ্যে গ্রোথ দেখিয়েছে, 32%-এর মতো গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে, রেভিনিউয়ে, নেট ইনকামে 47%-এর মতো গ্রোথ দেখিয়েছে, ইপিএসে 47%-এর মতো গ্রোথ দেখিয়েছে, নেট প্রফিট মার্জিন 11% বেড়েছে, অপারেটিং ইনকাম 47% বেড়েছে, মানে সর্বক্ষেত্রেই কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। গত কয়েক কোয়ার্টারের চেয়ে কিন্তু অনেক ভালো ফিনান্সিয়াল রেজাল্ট তারা কিন্তু দেখালো, যার পরিপ্রেক্ষিতে মার্কেট ভীষণ রকম পজিটিভিটি দেখাচ্ছে। তো আজকের ডেটে মোটামুটি 13%-এর মতো পজিটিভিটি দেখলেন। তো যাই হোক, এই বন্ধন ব্যাংকের এই ছিল আপডেট আর কি, তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই পারফরমেন্সটা। তো আরেকটি কোম্পানি যেটা আজকের ডেটে ভালো রকম পারফরমেন্স দিচ্ছে, সেটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যে অ্যাগ্রো কেমিক্যাল সেক্টরের 1 নম্বর কোম্পানি।
তো সেটা কিন্তু ইদানিং আপনি দেখুন গত 5 দিনেই 10% মতো রিটার্ন দিয়েছে, 1 মাসে 15% মতো রিটার্ন দিয়েছে, 6 মাসে 33% মতো, মানে দুর্দান্ত কিন্তু একটা পারফরমেন্সের মধ্য দিয়ে যাচ্ছে। আর চার্টটা দেখলেই বুঝতে পারছেন যে একটা ব্রেকআউট কিন্তু দিয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে এই বাজেটও কিন্তু কিছুটা প্রভাব ফেলেছে, কারণ বাজেটে যে মানে কৃষির ব্যাপারটাতে কিন্তু জোর দিয়েছে। আর যেহেতু এটা কৃষিজাত যে প্রোডাক্ট আর কি, যে ওষুধপত্র যে কেমিক্যালগুলো সেগুলো তৈরি করে, সেক্ষেত্রে এ ধরনের কোম্পানিতে কিন্তু একটা মানে র্যালি আসার কিন্তু সম্ভাবনা ধরে নেওয়া হয়েছিল। তো যাই হোক, ভালো রকমই পারফরমেন্স দিচ্ছে। তো এই স্টকটির ক্ষেত্রে দেখুন এক্সিস সিকিউরিটি তারা কিন্তু বাই রেটিং রেখেছে, এবং যেটা টার্গেট প্রাইস তারা রেখেছে শর্ট টার্মের জন্য 4644 টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে। দেখুন, এক্সিস সিকিউরিটি হ্যাজ বাই রেটিং অন পিআই ইন্ডাস্ট্রি শেয়ার উইথ এ টার্গেট প্রাইস অফ 4644 পার শেয়ার, ইমপ্লাইং আপসাইড পোটেন্সিয়াল মোর দ্যান 10% ফ্রম ফ্রাইডেজ ক্লোজ। তো আজকের ডেটে যেটা চলছে 4387 টাকা, তো 4644 টাকার তারা কিন্তু টার্গেট প্রাইস রেখেছে। তো যাই হোক, আজকের ডেটে সুজলন এনার্জিও কিন্তু ভালো রকম পারফরমেন্স দিচ্ছে, মোটামুটি 5%-এর মতো আজকের ডেটেও কিন্তু আপার সার্কিটেই বলা যায়, হ্যাঁ আপার সার্কিটেই চলছে। তো মার্কেট ক্লোজ হওয়ার বাকি রয়েছে, আপার সার্কিটেই হয়তো শেষ করবে। তো এটারও কিন্তু ইদানিং দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। যখন থেকে এর কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা বেরোলো, দুর্দান্ত তাদের কিন্তু কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা বেরিয়েছিল। তো এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই গতিটা, আরও গতি এমনিতেই গতিতেই ছিল, কিন্তু তাদের এটা কিন্তু আবার অনুঘটকের কাজ করলো। এদের ফিনান্সিয়াল রেজাল্টটা দুর্দান্ত ফিনান্সিয়াল রেজাল্ট তারা দেখিয়েছে। আপনি যদি দেখেন তারা সব কিছুতেই কিন্তু বড় গ্রোথ দেখিয়েছে। রেভিনিউয়ে 49%-এর মতো গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে। নেট ইনকামে 200%-এর কাছাকাছি গ্রোথ দেখিয়েছে, মানে হিউজ জাম্প দেখিয়েছে। ইপিএস 175 বেড়েছে, নেট প্রফিট মার্জিন 100%-এর মতো বেড়েছে, অপারেটিং ইনকাম 111% বেড়েছে। মানে কি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, বুঝতেই পারছেন। আর যার পরিপ্রেক্ষিতেই কিন্তু লাগাতার এটা কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। গত 5 দিনেই 13%-এর রিটার্ন দিয়েছে, আপার সার্কিটেই শেষ করছে, আজকের ডেটেও কিন্তু আপার সার্কিটেই চলছে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।